হে মহামান্য বাদশা সুলেমান। চুপ, প্রত্যেকবার সব বলো কেন? না হলে মহামান্য বাদশা সুলেমান যে রাগ করবেন। তিনি রাগ করবেন কেন? এখন তো আমি তোমার মালিক। জি মালিক। তাহলে হে মহামান্য বাদশা চিনু। চুপ, এ আবার কি? তোমাকে কিছুই বলতে হবে না। জো হুকুম মালিক। সারাক্ষণ মালিক মালিক করো কেন? আমার কি কোনো নাম নেই? জো হুকুম চিনু। ওই জো হুকুমও বলা লাগবে না, স্বাভাবিকভাবে বলবা, যেমন আমরা বলি। আচ্ছা। এই তো, আর এই পুতুলের মতন দাঁড়িয়ে থাকবে না, স্বাভাবিকভাবে থাকবে যেমন আমরা থাকি। আচ্ছা। এখন বসো, ওই টুলটায় বসো, স্বাভাবিকভাবে বসো যেমন আমরা বসি। বাহ, বিউটিফুল। হুকুম। কোনো হুকুম নেই, চুপ করে বসে থাকো। কিন্তু আমি তো কোনো কাজ ছাড়া বসে থাকতে পারি না। আমি যখন যেটা বলবো সেটাই হুকুম। এখন তোমার কাজ হচ্ছে বসে থাকা। বসে থাকাও কি একটা কাজ? আচ্ছা, তুমি এত বোকা নয়? এই যে সারা দেশের মানুষ সারাদিন বসে থাকে আর তর্ক করে, কেন? কারণ বসে থাকা আর তর্ক করা এ দুটো সবচেয়ে বড় কাজ। বুঝতে পেরেছো? বুঝতে পারিনি, তবে হুকুম যখন হয়েছে ব্যাস, ওটুকু বুঝলেই হবে। এখন বলো, তোমার আর আমার সম্পর্ক কি হবে? সেটা কি জিনিস? উফ, আমি তো ভাবতাম জিনেরা খুব বুদ্ধিমান, কিন্তু তুমি তো দেখলে গাধা। শোনো, আমরা বন্ধু, মানে ফ্রেন্ড, মানে উফ, তুমি বন্ধু মানেও বোঝো না? না। উফ, কি জ্বালাতন। আচ্ছা, আলাদিন তোমার কি ছিল? মালিক। মালিক ছিল, বন্ধু ছিল না? না। এ বেটা তো বহুত পাজি। শোনো, আমরা বন্ধু, মানে আমরা কখনো কাউকে ছেড়ে যাব না, কেউ কারোর সাথে ঝগড়া করব না, দুজন দুজনকে ভালোবাসবো এবং আমরা দুজন দুজনের কথা শুনবো। বুঝতে পেরেছো? খুব ভালো বন্ধু, খুব ভালো জিনিস। আচ্ছা, তোমার নামটা কি বলো তো? জিন। জিন সেটা তো বুঝলাম, কিন্তু তোমার নামটা কি? যেমন আমার নাম চিনু। আমার এরকম কোনো নাম নেই। সে কি, তোমার কোনো নাম নেই? অবাক কাণ্ড। দাঁড়াও, আমি তোমার জন্য একটা নাম ঠিক করি। গুড, তোমার নাম আলাদিন। আলাদিন, খুব ভালো। শোনো আলাদিন, আমাদের এই বাড়িতে খুব ভেজাল, ওগুলো ঠিক করতে হবে। বলুন। বলুন না, বলো। আমি যেমন তোমাকে তুমি করে বলি, তুমিও আমাকে তুমি করে বলবে। আমি বন্ধু না? আচ্ছা, বলবো। শোনো, মুশকিল কি জানো? ভেজালগুলো না আমি সব জানতে পারি না। ছোট তো, কেউ আমাকে বলে না। কি করে জানা যায় বলো তো? সেটা কোনো ব্যাপার না, তুমি যা জানতে চাও আমাকে বলবে, আমি সেটা দেখে এসে তোমাকে বলবো। বাহ, তাহলে খুব মজা তো। শোনো, ওই যে ওপরে মনিকা আছে না, ওর বিয়ে নিয়ে মনে হয় অনেক ভেজাল হবে। ওর চাচাকে তুমি উড়িয়ে কুয়েতে রেখে দিয়ে আসো। আচ্ছা। বাহ, বাদশা সুলেমান, জি আন্টি। তুমি বসে বসে লাফাচ্ছ কেন? না না, বসে বসে লাফামু কেন আন্টি? আমি তো বসে বসে জগিং করতেছিলাম। দেখা কেন? উনি কোথায়? আন্টি, উনার বোধহয় পেট খারাপ হয়েছে, বুড়া মানুষ তো। উনি কি বুড়ো নাকি? বুড়াই তো, 60-এর ঊর্ধ্বে বয়স। চুপ করো। জি আন্টি, এটা হইতেছে আমাকে দেশি হিসাব। উনি অনেকদিন বিদেশে ছিল তো, আমাকে থেকে উনি অনেক পোক্ত, ইচ্ছা করলে এখনো বিয়ে করতে পারে। তুমি এত বেশি কথা বলো কেন? আন্টি, বেশি কথা বলে ভুল হয়ে গেছে। আমার মনে হয় কি আন্টি, এই বয়সে বিয়ে না করাই ভালো। নানান জন নানা কথা বলতেছে। তুমি বসে বসে লাফালাফি করো। আন্টি, আমি তো উপরে গিয়া একবার খবর নিয়ে আসবো, মানে উনার আসলেই পেট খারাপ হয়েছে নাকি। ইডিয়েট। দুনিয়াটা রইল কি? মানুষজনের ভালো করতে চাইলেও মানুষজন গালাগালি করে, ইডিয়েট কয়।
দেখে রেখে এসেছে চাচাকে কুয়েতে নিজের ঘরে ঘুমিয়েছে। বাহ, খুব মজা তো। মনি যা, তোর বাবাকে নাস্তা করতে ডাক। বাবা তো ঘরে বসে নাস্তা করছে আর কার্টুন দেখছে। আশ্চর্য মানুষটা। আমি বলেছিস কারে কমু চাচাদার তো ঘরেও নাই নিচেও নাই। সে কি এত সকালে নাস্তা না করে বাইরে চলে গেল নাকি? বাইরে যাবো কেমনে, দাঁড়াও তখনও গেট খুলে নাই। তাহলে মনে হয় ছাদে গিয়ে জগিং করছে। ছাদ তখনও খুলি নেই, চাবি তো আমার কাছে। তাহলে হয়তো বাথরুমে। হে কেন দেখছি। গেল কোথায় মানুষটা? বাবু নিচতলায় যে নাস্তা করছে না তো? ছি 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 ছি। ছিছি করছে কেন মা? উনি যে নিচে গিয়ে নাস্তা করছেন তুমি কি করে জানো? তাহলে আর যাবে কোথায়? বাবু শোন, তোর বাবাকে দিয়ে কিচ্ছু হবে না। তোর চাচাকে তুই আজই বলবি উনি যেন ওনার গুলশানের ফ্ল্যাটে গিয়ে থাকেন। চাচা নিজের থেকে বললেন যে এখানে থাকবেন। বলবি আমাদের ফ্ল্যাটটা আমরা ভাড়া দিতে চাই। চাচা যদি নিজেই ভাড়া নিতে চান? চুপ কর। হ্যাঁ তখন? আচ্ছা তখন কি হয় আমি দেখবো। এখন যা তোর চাচাকে ডেকে নিয়ে। মা আমি যদি গিয়ে দেখি যে উনি নেই তখন ওই মহিলাকে আমি কি বলবো? মা আমি যাই। তুই যাবি কেন? আমি তো ছোট, ফুল গাছের চারা চাইতে যাব আর কি দেখে আসবো আছে নাকি। ইয়েস গুড আইডিয়া। ঠিক আছে যা। আর শোন, ওখানে গিয়ে যদি দেখিস বসে বসে খ্যাক খ্যাক করে হাসছে, একদম হির হির করে টেনে নিয়ে আসবে। হির হির কি মা? যা তো। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে দি, তাদের খাড়া দুটো শিং। কেমন আছো মনিকা? ভালো মা, চাচাকে খুঁজে পাচ্ছি না। তোমার চাচা তো কুয়েতে। কাল রাতে আমাদের সঙ্গে ডিনার করলো আর তুমি বলছো কুয়েতে। কুয়েতে কখন লাগে তুমি জানো? জিনটা এক পলকে উড়িয়ে নিয়ে যেতে পারে। হ্যাঁ, জিনের তার খেতে কাজ নেই, আমার চাচাকে ওড়াতে যাবে। আর জিন আসবে থেকে? তোমার চাচাই তো নিয়ে এসেছে। ওই জিনটার সাথে তোমার গিলুর ভেতর থেকে। তুমি যে সারাক্ষণ জিন জিন করো, একদিন দেখবে ওই জিন তোমার ঘাড়ে ভর করেছে। যাই চাচাকে নিয়ে আসি। তুমি এখন কুয়েতে যাবে? হ্যাঁ কুয়েতেই যাবে। হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে দিন, তাদের খাড়া দুটো শিং। তারা হাট্টিমা টিম টিম। দেখি হ্যাঁ দেখি হ্যাঁ বাবুর ঘরটা একটু দেখ তো। মা চাচা তো ঘরে নেই। নেই? হ্যালো। ওরে মনিকা, আমি কোথায়? হ্যাঁ চাচা আপনি কোথায়? আমরা তো আপনাকে খুঁজছি। তোর চাচা নাকি? উনি কোথায়? উনি তো আমাকে জিজ্ঞেস করুন উনি কোথায়। তার মানে দেখি তো, দে তো আমাকে। হ্যালো ভাইজান, আসসালামু আলাইকুম। আপনি কোথায়? ও বৌমা, আমি কি স্বপ্ন দেখছি নাকি? তার মানে? না মানে তোমার কি মনে হয় এই যে তুমি আমার সঙ্গে কথা বলছো, এটা কি স্বপ্নের ভিতরে? স্বপ্ন? স্বপ্ন হবে কেন? আমরা তো একটু আগে নাস্তা করলাম। কেন স্বপ্নের মধ্যে মানুষ নাস্তা করে না? হ্যাঁ তা করে, কিন্তু এটা স্বপ্ন হবে কেন? এই মনিকা, আমরা কি এখন স্বপ্নের ভিতর আছি রে? আমরা এখন স্বপ্নের ভিতরে? বাহ। ভাইজান, মহা মুশকিল। আচ্ছা আমরা কি করে বুঝবো যে আমরা এখন স্বপ্নের ভিতর? চিমটি কাটো, গায়ে চিমটি কেটে দেখো ব্যথা পাও নাকি। চিমটি কাটবো? এই মনিকা, আমাকে একটা চিমটি কাটতো, জোরে কাটবি। উফ, কত ছাড়ি মেয়ে, এত জোরে কাটতে বলেছি নাকি? ভাইজান, অনেক জোরে ব্যথা পেয়েছি। সর্বনাশ, তাহলে তো স্বপ্ন না। ও বৌমা, আমি তাহলে কুয়েতে এলাম কি করে? কুয়েতে? আপনি
বলছেন? হ্যাঁ বৌমা, আরে ঘুম ভেঙে দেখি আমি আমার কুয়েতের ঘরের লিভিং রুমে শুয়ে আছি। আপনি আবার কুয়েত গেলেন কবে? মনে হয় জিন নিয়ে গেছে। তোকে বলেছে? চিনু যে বললো। চুপ কর ভাইজান, আমার মাথায় কিছু ঢুকছে না। আমিও তো কিছু বুঝতে পারছি না, তবে আমি একেবারে নিশ্চিত আমি আমার কুয়েতের ঘরে আছি। দাঁড়ো বাইরে গিয়ে দেখি, ব্যাপারটা ভালো করে বুঝে নেই, তারপর তোমাকে আবার কল দিচ্ছি। হ্যাঁ জি আচ্ছা। কুয়েতে ঘুম ভেঙে চাচা বোকা হয়ে গেছে, এখন ফোনে কথা বলছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ও মা, এ তো সত্যি কুয়েত। ভাইজান, আপনাকে কি এটা মানায়? আপনি আমার ভাসুন না, আপনার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক? তার মানে? থাক ভাইজান, ফোন করে আর ঢং করতে হবে না, আমরা জানি আপনি গুলশানে। আরে না বৌমা, আমি সত্যি সত্যি কুয়েতে। ওই যে খেজুর গাছ দেখা যায়, ওই যে উট দেখা যায়। ঠিক আছে, তাহলে যান, উঠে চড়ে আপনি খেজুর খান। হ্যাঁ হ্যাঁ বাবু, শুনছিস? তোর চাচা কুয়েত চলে গেছে রে। হ্যাঁ, কি বললে? চাচা কুয়েত নিয়ে এসেছে? দ্যাটস গুড। আরে না না, এই মাত্র তো চাচা কুয়েত থেকে ফোন করেছেন। ও হাসছিস কেন? তোমার কথা শুনে বুঝলি মনিকা, আমার ধারণা চাচা রাতে গুলশান ফ্ল্যাটে রয়ে গেছে, আর মা ভাবছে চাচা কুয়েত চলে গেছে। আরে দাদা, আমি ভাববো কেন? উনি নিজের মুখেই তো বললেন। আর অমনি তুমি বিশ্বাস করলে? আশ্চর্য, উনি নিজে বলেছেন। ঠাট্টা করেছেন। মা, আমি বেরোচ্ছি, তুমি টেনশন করো না। গুলশানই হোক আর কুয়েতই হোক, চাচার খোঁজ তো পাওয়া গেল নাকি? বেরোলাম। হ্যাঁ কি রে মনিকা, ওনার সাথে কি আমার ঠাট্টার সম্পর্ক? উনি আমার কত গুরুজন না। তাতে কি হয়েছে? ঠাট্টা করলে কি হয়? চুপ কর। কিন্তু চিনু যে বললো জিন চাচাকে কুয়েত নিয়ে গিয়েছে। নি, আমি মরি আমার টেনশনে, বেটা বুড়া আমার সাথে ঠাট্টা করে। কি বাজি রে। তাহলে কিন্তু ভাই আমি ইঁদুর মারার ওষুধ খাবো। কিন্তু আপনি তো ইঁদুর না। জেবুর বিরহে আমি আমি ইঁদুরের চেয়ে অধম হয়ে গেছি। আমি এখন তেলাপোকা হয়ে গেছি। তেলাপোকা? এ রতন, রতন, তেলাপোকা, তেলাপোকা। রতন কোনখানে? ওই যে চেয়ারে। এটা তো মানুষ। এই যে ভাই, কি বিষয়? না মানে বলছিলাম, প্রেমের বিরহে আমি এখন তেলাপোকা হয়ে গেছি। ও বুঝছি। স্যার আপনি বসেন, আমি আছি, ভয় নাই। এই যে ভাই, যা করবেন এক কথায় শেষ করেন। ভাই ভাই ভাই, আপনি আমার জেবুকে ছেড়ে দেন ভাই। আরে ভাই, সেই তো আমাকে ছাড়ে না। আপনি যদি ছাড়িয়ে নিতে পারেন, আপনাকে আমি বিয়ের খরচ দিয়ে দেবো। স্যার কি কইছে বুঝছেন? হ্যাঁ বুঝেছি, খুব সুন্দর বুঝেছি। আসেন আসেন, আপনি অসুবিধা আসেন। আসসালামু আলাইকুম। মা, চাচা কি এসেছেন? এলন, কফি খান। বুঝলেন ভাই, আমি আপনার মতো বুঝে আসছিলাম। সকিনা যেদিন শেক দিল সেদিন থেকে আমি ভালো হয়ে গেছি গা। আপনিও শেক খান, ভালো হয়ে যাবেন। না না ভাই, আমি ছেক খেতে পারবো না। ছেক খেলে আমি মরেই যাব। কিচ্ছু হবো না। দেখছেন শেক খায় কোনো হালায় মরছে? না, তা অবশ্য দেখিনি। আচ্ছা ভাই, কি নাম জানো তোমার? রতন। ভাই রতন, ভাবে মনে হচ্ছে তোমার অনেক বুদ্ধি। আমাকে একটা উপায় বলে দাও না। 50 টাকা লাগবে। 50 টাকা?
কিছু কম নিলে হয় না? তাহলে ওঠান। ঠিক আছে ভাই, আমার কাছে অবশ্য 30 টাকা আছে, এটা দিলে আমার বাসায় হেঁটে যেতে হবে। আপাতত এটাই নাও। তাহলে আর 25 টাকা বাকি থাকলো। 25 টাকা কেন? আমার সার্ভিস চার্জের 20, আর এই যে কফি খাইলেন 5 টাকা। এইটারও দাম দিতে হবে? সারেরও না খাইলে দিতে হইতো না। ও ঠিক আছে, আমাকে একটু উপায় বলে দেবে। তাই তো বলি যে তোমাকে এত চেনা চেনা লাগছে কেন। তুমি হচ্ছ সেই তেলা পোকা মারা ওষুধের মডেল। হ্যাঁ জি খালা। কিন্তু মহাজ এখন বাসায় নেই। খালা আমরা তো একই ক্লাসে পড়ি, সে বাসায় নেই জেনেই তো এসেছি। কেন? আসলে হয়েছে কি খালা, মহুয়ার না খুব বিপদ। সে কি কথা? সেটা বলতেই তো এসেছি।